জানি যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই, কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে, তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায়। সিগারেট খাওয়া না খাওয়া, যেখানে হচ্ছে খুন, ধর্ষণ, তারপর হচ্ছে ছিনতাইয়ের মতো অপরাধগুলো সংগঠিত হচ্ছে, সেই জায়গায় সিগারেট তো কিছুই না। আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পরপরই আইন শৃঙ্খলার যেই অভাবে খুন, ধর্ষণ, ছিনতাই এবং জনগণের যেই নিরাপত্তার অভাব দেখা যাচ্ছে সমাজে, এই অভাবকে কেন্দ্র করেই হচ্ছে রিসেন্টলি লালমাটিয়ায় একটা ঘটনা ঘটে। দুইজন নারী সিগারেট খাওয়া অবস্থায় তাদেরকে মবের সামনাসামনি হতে হচ্ছে এবং এই মবকে কেন্দ্র করে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে গালাগালি করা হয়েছে, এমনকি তাদেরকে হয়রানি করা হয়েছে এবং হচ্ছে তাদেরকে মারার কথাও বলা হয়েছে। সেখান থেকে আমরা আন্দোলন করি এবং হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা যেটা করি যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা এটার বিচার চাই। তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে মানে সিগারেট খাওয়া তো সবার জন্যই মানে হারাম বা এটা আইনে নিষিদ্ধ করা হয়েছে। তো একটা মানে আমরা জানি যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই, কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে, তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায়। বিষয়টা হচ্ছে এইটাই যে মানে আমাদের দেশটাতে যখন হচ্ছে আইন শৃঙ্খলার অভাব থাকে, সবার আগে হচ্ছে সেই আইন শৃঙ্খলার অভাবে অনিরাপত্তায় ভোগে হচ্ছে নারী, শিশু এবং হচ্ছে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং হচ্ছে ধর্ষণের যেই বিচার করা উচিত, যেইভাবে হচ্ছে আমরা যেই দেশে হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে প্রধানত নারীরাই, সেখানে হচ্ছে এই বিচারের দাবিতে আজকে আমরা দাঁড়িয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এবং আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে আমরা আমাদের কর্মসূচি পালন করব। এই কর্মসূচিতে সাধারণ জনগণের সাড়া আছে এবং আপনারাও চলে আসুন, কারণ এই যে অনিরাপত্তার সময় হচ্ছে কেউ আমরা সেফ না এবং যেই সেফটি দিতে ব্যর্থ এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তাকে পদত্যাগ করতেই হবে। এই যে সিগারেট খাওয়া না খাওয়া, যেখানে হচ্ছে খুন, ধর্ষণ, তারপর হচ্ছে ছিনতাইয়ের মতো অপরাধগুলো সংগঠিত হচ্ছে, সেই জায়গায় সিগারেট তো কিছুই না। সিগারেট ঠেকাতে পারবেন কিন্তু আপনি খুন, ধর্ষণ, ছিনতাই ঠেকাতে পারছেন না। তাহলে সেই জায়গায় আমি মনে করি যে আলটিমেটলি এখানে হচ্ছে নারীকেই দমন করার একটা চেষ্টা এবং হচ্ছে নারীকে এই সমাজে নিচু চোখে দেখানোর একটা অপচেষ্টা চলছে এবং হচ্ছে নারীকে একটা রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করা হচ্ছে। গণ অভ্যুত্থানের পরে এই ধরনের অপরাজনীতি আমরা মেনে নিব না। দুজন শিক্ষার্থী কথা বলেছেন এবং তারা তখন হচ্ছে সেই মুহূর্তেই ফাইট ব্যাক করেছে এবং বলেছে যে আমরা তো মানে সচরাচরই এদিকে খাই, তখন তো সমস্যা হতো না, এখন কেন হচ্ছে? বলে যে না মানে ওরা হচ্ছে 10-20 জন হচ্ছে প্রথমে আসে, তাদের উপর চড়াও হয়ে পড়ে এবং একটা নারীর গায়ে যখন মানে আঘাত হানে, তারা রীতিমতো ওই মেয়েদেরকে মারছিল। তো মানে তারপর হচ্ছে তাদেরকে একটা ভবনের ভিতরে ঢুকায় বলে যে আপনারা অনিরাপদ, কারণ 150-200 জন জড়ো হয়ে গেছিলো, পুরো একটা মব ভায়োলেন্সের শিকার তারা। তারপর তাদের গায়ে হাত তোলা হয়েছে এইটার প্রতিবাদে এবং হচ্ছে যেই নিরাপত্তা দিতে ব্যর্থ এবং জনমানুষের হচ্ছে ভোগান্তির কারণ, এই যেই নিরাপত্তার অভাবে আমরা হচ্ছে আজকে বাইরে যেতে ভয় পাই এবং আপনারাও জানেন যে মানে এই যে অনিরাপত্তার জন্য হচ্ছে পুরুষরাও কোনো দিক থেকে মানে সেফ না। সেই জায়গা থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার এক দফা দাবি আমাদের হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।